আচ্ছা তোমরা কি খেয়াল করছো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকড়ার সেশনে ইমোট রয়্যাল যে ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। আর যেমন ভাবে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের ডিটেইলসটা বর্ণনা করা হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছে। তো চলো আমরা ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এডিট ইমোট বের করতে কত কি আমাদের প্রয়োজন হয়। বুঝছেন আমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়ার সেকশন থেকে চলে যাচ্ছি। আগে বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডাবল একটা ইভেন্ট। এই ইভেন্টে তোমরা কয়টা স্পিনে তোমাদের পছন্দের আইটেম একটা পেয়ে যাবে এটা কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। তবে একটা স্বস্তি বিষয় কি জানো, সেটা হচ্ছে তোমরা কিন্তু একটা আইটেম আরেকবার কিন্তু পেয়ে যাবে না, অর্থাৎ একটা আইটেম কিন্তু একাধিকবার তোমাদের দিবে না। আর এখানে আমাদের একই স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 স্পিন করতে করতে মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। সবচেয়ে জঘন্যতম বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো রকম টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থাও নাই। এখন ভাই আমার মতে কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করাটা কিন্তু একদমই বোকা। আমি ইভেন্টে পার্টিসিপেট করতেছি কিন্তু ইভেন্টে কমপ্লিট করতেছি শুধুমাত্র তোমাদের সতর্ক করার জন্য। যাই হোক আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 6000 এর কাছাকাছি ডায়মন্ড আছে। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের ভাগ্যটা আছে কতটা ভালো। এই যে করবে আর কোনো রকম লেজেন্ডারি বক্স কি দিবে স্পিনে? না রে ভাই, এখানে তো আমাদের লেজেন্ডারি কোনো বক্সই নাই ভাই, দিবে কি? যাই হোক আমরা স্পিনে পেলাম না, কিছু করার নাই, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো। দেখা যাক সেকেন্ড স্পিন আমরা কোনো রকম লেজেন্ডারি বক্স পাই কিনা। প্রচুর পরিমাণে টেনশন আছে রে ভাই, কি যে করবে আল্লাহ জানে। যাই হোক আমরা সেকেন্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক এখানে। ও ভাই এখানে একটা লেজেন্ডারি বক্স আছে, দেখা যাক কি দেয়। প্লিজ দে না, আমাদের ড্রিম ওটা দিয়ে দাও ভাই। কি রে ওরে ছি, গেনারি স্কিলের জন্য আমাদের লেজেন্ডারি বক্স, এটা কোনো কথা ভাই? আজকে যে কত বড় বাসটা খাবো আল্লাহ জানে। যাই হোক আমরা থার্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক এই স্পিন আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় কিনা। এখানে আমাদের কোনো রকম লেজেন্ডারি বক্স নাই, কি দিবে? কি রে ভাই ইমোট দিচ্ছে, তবে এটা আমাদের লেজেন্ডারি না। ছি ভাই, এটা তো অলরেডি আমাদের অ্যাকাউন্টে ছিল। যাই হোক তবে একটা দেখতে ভালো যে এখন যদি ইমোটটা দেয় তাহলে এইটাই দিবে, ঠিক আছে। তবে কথা হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো রকম লিমিটেড ডায়মন্ড ইভেন্ট না, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণ ভয় আছে। এই দেখো এই স্পিনে কিন্তু আমাদের কোনো রকম লেজেন্ডারি বক্স ছিল না, তার মানে কিন্তু আমরা এই স্পিনে কোনো রকম ইমোট পাবো না। এরকমই করে যাচ্ছে ভাই, কতক্ষণ তো সহ্য করবো বলো তো? এরকম তো করেই যাবে, কত ডায়মন্ড খাবে তারপরে দেবে আমাদের ইমোটটা। প্লিজ গেই না এই স্পিনে, এখানে আমাদের কোনো রকম লেজেন্ডারি বক্স নাই ভাই। এই রয়্যাল ইভেন্টের সেজন্য স্পিন করতে নাই। রয়্যাল ইভেন্টে মানে আমাদের যেসবে লিমিটেড করে দেয় সেটা ভালো, তবে এই যেখানে আমাদের আনলিমিটেড করে দিচ্ছে এটা তো ভালো না ভাই। দেখো স্পিন করে যাচ্ছি কোনো রকম লেজেন্ডারি বক্স দিচ্ছে না, এখানে আমাদের নাই লেজেন্ডারি বক্স। আল্লাহ কত যে খাবে, কত যে খাওয়ার পর আমাদের ইমোটটা দিবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আনলিমিটেড করলো কেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এখানে তো লিমিটেড রাখা উচিত ছিল, 100 স্পিন 200 স্পিন যে কোনো একটা করা তো উচিত ছিল নাকি? কি অবস্থা দেখো তো। এই যে ও ভাই এখানে আমাদের একটা লেজেন্ডারি বক্স আছে, আল্লাহ জানে কি পড়বে। না প্লিজ ভাই, প্লিজ কংগ্রেচুলেশন। ও ভাই ভাই বাইচে গেছি। হাই রে, আমি তো জাস্ট টেনশনে ছিলাম যে কতগুলো ডায়মন্ড খাওয়ার পর আমাকে ইমোটটা দিবে, তবে আগে আগে দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতেছি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে ইমোটটা আমাকে দিচ্ছে ভাই। মাত্র 1400 না 1500 ডায়মন্ড খরচ করে আমরা ইমোটটা পেয়ে গেছি। লাইক সিরিয়াসলি মাথার উপর দিয়ে যাচ্ছে। কেমনে কি ভাই এত তাড়াতাড়ি ইমোটটা দিয়ে দিল? দেখো গাইস এখানে আমি একটা সত্যি কথা বলি, এখানে আমার ভাগ্যটা ভালো তাই বলে কিন্তু আমি ইমোট তাড়াতাড়ি পেয়ে গেছি। এটা হলো কিন্তু একদম সত্যি যে এখানে তোমরা কিন্তু অনেকে আছে 5-6000 ডায়মন্ড খরচ করার পর কিন্তু ইমোটটা পাবা না। এখন দেখো ভাই তোমরা কি করবে, এখানে কিন্তু আমি কোনো রকম ডিসিশন তোমাদের দিব না, কারণ এখানে কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের একটা ইভেন্ট আর এখানে আমাদের ইমোটটাও ভালো। এখানে আমি যাই বলবো তাতে কিন্তু আমার দোষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, একদম নিজ দায়িত্বে তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে বলবা। যদি না পাও সেক্ষেত্রে কিন্তু কাউকে দোষারোপ করে লাভ নেই, কারণ এখানে কিন্তু কারো হাত নাই। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।